দিন ধরে বন্ধ, আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না, পুরা গৃহবন্দী, কোনো কানে যাইতে পারতেছি না, কারো বাড়ির উপর দেওয়া যাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। পুরো আমরা কি বলবো, পুরা ঝামেলায় আছি। মানে বাজার হাটও যেতে পারতেছি না, আমরা যে বাজার হাট করে খাবো এরকম কোনো ব্যবস্থাও নাই আমাদের। মানে আমরা ঘর থেকে বের হইতে পারতেছি না। আমি যাইতে পারি না, বাইরে পারি না, একটা আবিদার মাদ্রাসা লয়ে যেতে পারি না, স্কুলে লয়ে যেতে পারি না, প্রাইভেটও লয়ে যেতে পারি না। ওখানে আবিদা লইয়া বুয়া এরপর তো রুগীর লইয়া ওখানে হঠাৎ করে একটা হয়ে গেল, আমি কইতে পারিতাম এরা তো কয় প্লেন দিয়ে যাইতাম। হ্যাঁ, আমরা উষ্টিকর রুগী। আমি রাস্তা বাদে 200 প্রায় 200 টাকা আমি বিক্রি। শুনেন, আমরা আগে যখন আমরা অত্যাচার করা শুরু হয়েছে তখন আমরা চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যানের যখন উনিরা ডাকছে, কেউ কোনো নিরাপত্তা লাগি গেছি, এরা যায় নাই। না যাওয়ার ক্ষেত্রে কয়েকদিন বন্ধ আছিল, কয়েকদিন বন্ধর পরে আমরা উনিরা অত্যাচার করা শুরু করছে। অত্যাচার বলতে আমরা বাড়িতে কেউ নাই, আমার শ্বশুর কথা বলতে পারে না, আমরা 2জন মহিলা মানুষ আসছিলাম। আসার পরে তারপরে এরা সবাই মিললে মারিদুর করছে। করার পরে উনির 2 ভাই বাহিরে তাহে আরেকজন চাকরি করে, সাকিম নাইম হাকিম, এরা ওই জায়গাতে উল্লেখ করছে যে এই 2 মহিলারে মাইরা 5 লাখ টাকা ঘরে ফাড়াইছি, আরো 5 লাখ টাকা ফাড়ামু, লাশটা গুম করে লাইতো। কেমনে আমরা আইনের সহযোগিতা নেই এটা এরা দেখবো। আর চেয়ারম্যান কেডা এরা কোনো চিনে না, চেয়ারম্যান হাতের মহিলা। চেয়ারম্যান যেমন গালি শুরু করছে, চেয়ারম্যানের চিনার কোনো দরকার নাই, উনিরার প্রয়োজন নাই। উনিরা তারপরে আমরা স্বাভাবিকভাবে আমরা মেম্বার আনার পরে মেম্বারে জিজ্ঞাসা, উনিরা লাশ উত্তরিছে, আমরা হেলিকপ্টার আইন না বাইতে পারিতাম, এর আগে বাড়িতাম না।